কুসুমের চালাকি এবার আগেই আন্দাজ করে ফেললো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাড়িতে থাকাকালীনই স্যামের কুসুমের উপরে সন্দেহ হতে থাকে এবং স্যাম যখন কিনা দেখতে পায় যে কুসুম নিজের হাতের আঙুল গোনা শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে যতই চালাকি খাটাও না কেন কুসুম সরকার, কোনো মতেই তুমি স্যামের সঙ্গে অন্তত পেরে উঠবে না। ঠিক সেই সময় আলতা উৎসবের পর দিনে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, তোমাকে আমি যেরকমটা ভাবে বলেছিলাম সেরকমটাই ভাবে তুমি সমস্ত কিছু অন্তত আন্দাজ তো করে রাখতে পেরেছো। তার পরবর্তীতে আমাকে তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবেই যাবো এবং আমার দীর্ঘ বিশেষ যে কোনো একটা কিছু কায়দা করে হলো আমরা আর যাই হোক না কেন আজকে আর কোনো মতে খালি হাতে ফিরবো না, আমরা অবশ্যই শঙ্কর কাকাকে সঙ্গে নিয়েই ফিরবো, তুমি একদম টেনশন করো না, এবার তুমি আমার সঙ্গে চলো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা নিজের আন্দাজ অনুসারে যতটুকু বলতে পারে তার পরবর্তীতে হঠাৎ করে যখন কিনা মাঝ রাস্তায় তাদের সামনে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় কুসুমের সমস্ত কিছু গুলিয়ে ফেলাটাকে নিয়ে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে কুসুম একদম ঘাবড়ানো কোনো কিছু নেই, এদিকেই যখন কিনা আশপাশে কোথাও একটা আছে আমার দীর্ঘ বিশ্বাস আমরা ঠিকই শঙ্কর কাকাকে খুঁজে পাবো। অবশেষে শঙ্করকে খুঁজে না পেলেও যখন কি আর সেই ডেরার মধ্যে থেকে বেরিয়ে আসা হঠাৎ করে স্যামের এক গুন্ডাকে কুসুম দেখতে পায়। ঠিক সেই সময় কুসুম যখন বলতে গেছে ছোটো সাহেব আমার দীর্ঘ বিশ্বাস যে এই ডেরার মধ্যে নিশ্চয়ই আমার বাবাকে রেখেছে এবং এই ডেরার মধ্যেই আমাকে আনা হয়েছিল, ছোটো সাহেব আমি আপনাকে বলছি। ঠিক সেই সময় কুসুমের উপরে বিশ্বাস করে যখন কিনা আয়ুষও সেই ডেরার মধ্যে পৌঁছেছে এবং সেখানে চালাকি খাটিয়ে গুন্ডাদেরকে বের করে যখন কিনা এক পর্যায়ে ওদের সঙ্গে হাতাহাতি করে তাদেরকে নাস্তানাবোধ করে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে শঙ্করের দেখা পেয়ে যায়, শঙ্করের হাত পা বেঁধে রাখা অবস্থা শঙ্করকে যখন কিনা অচেতন করে মেঝেতে ফেলে রাখা হয়। ঠিক সেই সময় সেখানে যখন কুসুম বলতে থাকে যে বাবার তোমার কিচ্ছু হবে না, আমি এবং ছোটো সাহেব চলে এসেছি, এবার তুমি যত শীঘ্র সম্ভব আমাদের সাথে বাড়ি ফিরে যাবে এবং তুমি দেখো ওই স্যামের আমরা কী হাল করি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার কিচ্ছু হবে না, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা চলে এসেছি তো তাই না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই হাতের দড়ি খুলে দেওয়া মাত্রই যখন কিনা পেছন ফিরে তাকানো মাত্রই যখন কুসুম এবং আয়ুষ দেখতে পায় যে ওটা শঙ্কর নয় বরঞ্চ শঙ্করই ছদ্মবেশ ধারণ করা স্যাম। ঠিক সেই সময় স্যামকে দেখে অবাক হয়ে যায় এবং কুসুম আয়ুষ চমকে উঠে এবং হাসতে থাকে স্যাম এবং বলতে থাকে যে কী ভেবেছিলে তোমরা যে আমি এতটাই বড্ড বেশি বোকা যে কুসুম সেদিন তুমি চালাকি খাটিয়ে তোমার চোখ বাঁধা হওয়া সত্ত্বেও তুমি হাতে রাস্তা গুনছিলে, তুমি অনুমান করার চেষ্টা করছিলে যে আমরা তোমাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তুমি সেখানে মন্দিরের শব্দ থেকে শুরু করে সমস্ত কিছুই তুমি রীতিমতো আন্দাজ করে ফেলেছিলে এবং তার পরবর্তীতে আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিলাম যে কোনো সময় তুমি যে চতুর মেয়ে তুমি আয়ুষকে নিয়ে এখানে এসে হাজির হয়ে যাবে, তার জন্য তো সময় সুযোগ বুঝে তোমরা এখানে পৌঁছানোর আগেই তোমার বাবাকে এখান থেকে সরিয়ে ফেলেছি। এবার তোমরা যতক্ষণে তোমার বাবা কাছে পৌঁছানোর চেষ্টা করবে ততক্ষণে তোমার বাবাকে রীতিমতো আর বেশি চালাকি করলে ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবে, এই কথাটা তোমরা মাথায় রেখো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো কুসুম, যেখানে তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে তোমার বাবা আমার কাছে জিম্মি রয়েছে এবং এই সম্পর্কে কেউ জানতে পারলে কিন্তু তোমার বাবাকে আর জীবিত পাবে না, সেই জায়গায় তুমি এতটা চালাকি খাটিয়ে আমাকে ধোকা দেওয়ার তুমি চেষ্টাটা করলে কী করে, এত বড় দুঃসাহস দেখালে কী করে বলো তো। এবার যদি তোমার বাবাকে আমি মেরে ফেলি তাহলে কী হবে। ঠিক সে সময় কুসুম বলতে থাকে যে না না এরকমটা করো না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে তাহলে আয়ুষকে বলো আমার বোনকে বিয়ে করতে এই শর্তে তোমার বাবা বাঁচবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।